সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে কিন্তু শুরুতেই আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব যে আপনি বিদেশে যেতে যাচ্ছেন, এবং আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে যুক্তরাষ্ট্রে কিন্তু পড়াশোনার কিন্তু একটা ব্যবস্থাপনা আছে এবং কিভাবে আবেদন করবেন। দ্যাট মিন ১১৪টি দেশও আপনি যেতে পারবেন, যেকোনো দেশে সিলেক্ট করে নিতে পারবেন। আপনার কি কি সুযোগ সুবিধা থাকছে এবং আবেদনের যোগ্যতা কি কি হবে এবং প্রয়োজনীয় নথিপত্র সহ বিস্তারিত সব কিছু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। তো আমরা সর্বপ্রথম একটু নিচের দিকে আসলে দেখতে পারবো যে আপনি যদি আইএলটিএস করতে চান, দ্যাট মিন আপনার আইএলটিএস এর পয়েন্ট কত লাগবে এবং আপনি কোন জায়গায় যেতে চাচ্ছেন এবং আপনি এই গন্তব্যে পৌঁছাতে আপনার কত সময় লাগবে, এটা সম্পূর্ণ বিস্তারিত আমরা বুঝবো আজকে। তো শুরুতেই আমরা একটা বিষয় খেয়াল করি, বলছে বিদেশে স্থাপত্য করতে ইচ্ছুক এমন শিক্ষার্থী অনেকেই যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় স্কলারশিপ হলো সেভেনিং স্কলারশিপ। ব্রিটিশ সেভেনিং স্কলারশিপ হলো খুব একটা জনপ্রিয় একটা, যারা যুক্তরাষ্ট্রের ২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সেভিং স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ গ্রহণ রয়েছে। বাংলাদেশের বিশেষ অন্য দেশের শিক্ষার্থীদের আবেদন করতে পারবে। আবেদন শেষ সীমানা আগামী ৫ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ আপনি আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদনটা করতে পারবেন। শুধু এইটা যদি আগস্ট হয়ে থাকে, আর তাহলে আগস্ট, অক্টোবর, নভেম্বর আরো অনলি ওয়ান, আপনার এই মাসটা তো অলমোস্ট চলে গেছে, আর ১ মাস মতন সময় আছে আপনি আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন ডিটেলস আলোচনা করে দেব, তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, যে কোনো উপায়কে আমি বলে দিতে পারি। তারপরে সেভিং মাস্টার্স স্কলারশিপ ১৯১৮ সাল থেকে ফয়েম অ্যান্ড কমনওয়েলথ অফিসের অর্থায়নের যাত্রা শুরু করে প্রতি বছর প্রায় ১৫,০০০ শিক্ষার্থীকে এ স্কলারশিপের আওতায় যুক্তরাষ্ট্রের মাস্টার ডিগ্রি অর্জন করার সুযোগ দেওয়া হয়। তাহলে আপনার স্কলারশিপটা কিন্তু ১৯৮৩ সাল থেকে এটা শুরু হয়েছে। তো আমি সর্বপ্রথম তোমাদেরকে সকল কিছুই যে বোঝার চেষ্টা করেছি, এবং এই ভিডিও দেখলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবে। আবেদনের প্রক্রিয়া থেকে শুরু করে একবারে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। বিশ্বের ১১৪টি দেশের মেধার শিক্ষার্থীদের স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন দেশের ১১৪টি দেশের মধ্যে। বিদেশে পৃথিবীর বিভিন্ন দেশের মেধা শিক্ষার্থী ও ভবিষ্যতে নেতৃত্ব দেবেন এমন যোগ্যতা সম্পন্ন তরুণ বৃত্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পড়তে চাচ্ছেন, এবং এই ভিত্তির আওতায় কিন্তু যুক্তরাষ্ট্রের একটি নির্ধারিত বিশ্ববিদ্যালয় ১ বছর মেয়াদি আপনার স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে, যেখান থেকে এ ভিত্তি আপনি যদি যুক্তরাষ্ট্রের ১১৫টি দেশে বেশি বিশ্ববিদ্যালয়ের এটিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে অধ্যয়ন করতে পারেন, তবে বৃত্তির প্রদানের ক্ষেত্রে আপনাকে কিন্তু তারা ২ বছরের কাজের অধিকার বা অঙ্গীকার দিতে পারবে, মানে বৃত্তির মাধ্যমে পড়াশোনা শেষ করে বিদেশে ফিরে কিন্তু এটা দিবে। এবং আরেকটা এখানে খুব সিম্পলি কথা, যেটা আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সেভিং যে স্কলারশিপটা, এটা কি কি সুযোগ সুবিধা পাবে। শুরুতেই সেভিং স্কলারশিপ একটি ফুল ফান্ডের স্কলারশিপ। বাংলাদেশ থেকে প্রায় ৩৮০ জনের বেশি সেভিং ভিত্তিতে যুক্তরাষ্ট্রে কিন্তু পড়াশোনা করছে, প্রায় ৩৮০ জন। সম্পূর্ণ টিউশন ফি, আপনার কোনো টিউশন ফি দেওয়া লাগবে না। মাসিক যে বৃত্তি আছে এটা প্রদান করবেন, মানে সম্পূর্ণ ফ্রিতেই। দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া আসা ভ্রমণ ব্যয় সম্পূর্ণ কিছু ডিটেলস খরচ করে দেবে। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ভাতা, ভিসা আবেদন, যুক্তরাষ্ট্রের সেভিং বিভিন্ন ইনভ্যান্স অংশ এবং ভ্রমণ ভাতা, খুব সুবিধা একটা এবং খুব একটি সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের রয়েছে। এখন আসি আমরা যে আবেদনের আপনার কি কি যোগ্যতা লাগবে।
আবেদন সেভিং স্কলারশিপ আওতাভুক্ত দেশের নাগরিক হতে হবে। বৃত্তির মাধ্যমে পড়াশোনা শেষ করে দেশে ফিরে শিক্ষার্থীদের ২ বছর কাজের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। নিজ দেশে স্নাতক ডিগ্রি আপনি অর্জন করে যেতে হবে। অন্তত ২ বছর ২৮০০ ঘন্টার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্রিটিশ বা ডুয়েল ব্রিটিশ নাগরিক হলে আবেদন করা যাবে না। আপনি যদি ব্রিটিশ বা ডুয়েল ব্রিটিশ হন তাহলে হয়তো না। যুক্তরাষ্ট্রের সরকার অর্থায়ন আগে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করলে আবেদন করা যাবে না। ইংরেজি দক্ষতা হতে হবে। এই হলো মোটামুটি তোমার যোগ্যতা, খুব বেশি একটা লাগবে না। এখন আসি আমরা সর্বশেষ যেটা আপনার কি কি প্রয়োজনীয় তথ্য লাগবে সেটা দেখি। প্রথমেই আপনি নথিপত্রের জন্য ইংরেজি ভাষায় ২টি রেফারেন্স লেটার বা সুপারিশপত্র আপনি দিতে হবে আর কি। পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দিলে হবে। সর্বশেষ পড়া বিশ্ববিদ্যালয় আপনি সনদ এবং ইংরেজি ভাষার দক্ষতা আপনি সনদ অর্জন করে তারপর আইএলটিএস করতে হবে, যেখানে 6 থেকে আপনি 6.5 তুললেই আপাতত এখানে যেতে পারবেন। দ্যাট মিন আরো উপরে তুললে তো বেটার হয়, আর 6 তুললে কোনো প্রবলেম হবে না। তো এই হলো মোটামুটি আজকের সম্পূর্ণ ডিটেলস গুলা। তো বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর বুঝতেও পারছেন। আশা করি যদি বুঝে থাকেন অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে। আজকের ভিডিওতে জানিয়ে শেষ করতেছি। ধন্যবাদ।